মিট মাই ফ্রেন্ড কেয়া। কেয়া ও ইরা। আমি যখন অ্যাব্রোডে স্টাডি করছিলাম তখন আমার ডিপার্টমেন্টে আর আমার ক্লাসে একটা মাত্র বাংলাদেশি ছিল। ও so আমাদের হেভি বন্ডিং ছিল তখন, বুঝছো? হ্যাঁ, কিন্তু শুধু স্টাডি পার্টনার, আমরা আরো কি কি করতাম সেটা বলো। ও সবসময় খোঁজ চায়। সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, শি ইজ মাই বেস্ট বাডি। না না, পান টান বলতে আমি ওভাবে করে কিছু বলিনি, যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে আমরা আসলে অনেক ট্যুরে যেতাম, আমাদের অনেক ঘোরাঘুরি করা হতো। মানে আমাদের না 5 জনের একটা গ্রুপ ছিল, ওখানের মধ্যে নাইজেরিয়ান একজন ছিল আর লেবাননের 2 জন ছিল। সো আমরা 5 জন মিলে প্রচুর ঘোরাঘুরি করতাম। বাট আবরার কিন্তু আমাকে তোমার কথা অনেক বলেছে, ইরা তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। ও কি আমার কথা তোমাকে বলেনি? না, অমনভাবে তো বলিনি। টপিক ওঠেনি কখনো, কিভাবে বলবো? এটা কোনো কথা? তুমি আমার কথা বলবা না ওকে? সরি, এখন বলবো। সোল কোথায়? নিয়ে আসিনি। ফ্রাইড চিকেন খেতে চাচ্ছিল তো, ওর জন্য চিকেন নিতে এসেছিলাম। তুমি তো আমাকে বলেছি না সোলকে ছেড়ে বের হলো না। সোহেলকে? সোহেল আমাদের সিকিউরিটি ইনচার্জ, বডিগার্ডও বলতে পারো। ফ্যামিলির সবার সাথে এখন একজন করে বডিগার্ড রাখতে হচ্ছে। ওয়েট, বডিগার্ড? মানে এমন আবার কি ঘটলো যে তোমাদের বডিগার্ডের দরকার হচ্ছে? সিকিউরিটি পারপাস। আমি তো কিছুই বুঝতে পারলাম না। দ্যাট উই ডোন্ট নো। আমার বাবা জানে। তাই না এরা? ছোট ভাই আতিক কি করে? আমার ছোট ভাই আতিক খেলি ভাই। খেলো? কি খেলো? প্লেন। তোর জন্য তো একটা সুখবর আছে। কি সুখবর? আমি আর মা তোকে স্কুলে ভর্তি করে দেব। স্কুলে ভর্তি করে দিবে মানে? মানে পড়াশোনা করতে হবে না? নো, আমি আর পড়বো না, স্যাররা ব্যাট দিয়ে মাঝে। ব্যাট দিয়ে মারে? হ্যাঁ, মারছে, একটা সময় মারছে। আমাদের সময় আমরা মায়ে খাইছি, কিন্তু তোদের কপাল অনেক ভালো, তোদের সময় আর কেউ মারে না। এখনো মারে তো। মারে যারা পড়ালেখা করে না তাদেরকে মারে, কিন্তু যারা পড়ালেখা করে তাদেরকে অনেক আদর করে। আমি আর পড়ালেখা করবো না। কেন তুই পড়ালেখা করবি না? শুনছি পড়ালেখা অনেক কঠিন, এটার ভিতরে আমি আর নাই। পড়ালেখাটা আসলে কঠিন জিনিস না, এটা খুব সহজ। আমি পড়ালেখা করেছি, আমার বড় ভাই পড়ালেখা করেছে, তুই আমার ছোট ভাই, তুই পড়ালেখা করবি না? আমি আর পড়ালেখা করবো না। কিরে আছিস, কই যাস? কিরে কিরে? এই এই যে এই যে খাটের নিচ থেকে বেরো। আমি আর বেরোবো না, বলছি না। কেন বেরোবি না কেন? বলছি তো আমি আর বেরোবো না। আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে ভর্তি করবো না, এখন বের হয়ে আয়, ময়লা লাগছে। তুমি যাই বলো না কেন, আমি আর বেরোবো না। তুমি যাই বলো না কেন, আমি আর বেরোবো না। শরীরে ময়লা হচ্ছে না? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি ঘোড়া চড়বি না? আয় বের হয়ে। আমি 2টায় উঠছি পড়ালেখা না করে। আচ্ছা ঠিক আছে, বার্গার কিনে দেবো, আয় বেরো। বলছি না। বেরোবি না? বেরোবি না? না। আমি আসবো? আচ্ছা আমি আসতেছি, আমি আসতেছি ভিতরে। ভিতরে ঢুকতে পারতেছি না, আয় বেরো। আমি বেরোবো। আচ্ছা বেরো না, আমার ছোট ভাই না তুই? আয় বেরো বেরো।
মা, তুই অনেক বড় হয়ে গেছিস না? বড় হয়ে তো হয়েছি মা, কিন্তু বাবা মায়ের সামনে কি সন্তান কখনো বড় হয়? হয় না। দেখ, আজকে তুই কত সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছিস। হয়তো ভেবেছিলি আমরা অনেক খুশি, কিন্তু আমি তো মুডটা নষ্ট করে দিয়েছি, তাই না? না না মা, মোটেও এমনটা না। আমার কেন যেন মনে হচ্ছে যে কাজটা করা ঠিক হয়নি। মা, এভাবে বলে না, এভাবে বলে তুমি আমাকে ছোট করে দিও না মা। আসলে হচ্ছে কি, আমরা বাবা মারা সন্তানদের উপর ভরসা করতে ভয় পাই। আমরা ভুলে যাই যে আমাদের সন্তানরা বড় হলে আমাদের পরিবারের জন্য বড় বড় সিদ্ধান্ত নিতে পারে। অথচ এই কথাটা আমাদের অনেক আগেই বোঝা উচিত। মা, দিন শেষে তুমি গ্রেট ডিসিশন মেকার। বাবা আমার প্রথম সুপার হিরো, আর তুমি তুমি আমার পুরো পৃথিবী। মা, আমি যা কিছু করি না কেন তোমাদের কপি করি। সত্যি সত্যি মা, আমি কোনো একটা কাজ করতে গেলে আমি ভাবি যে বাবা এই কাজটা কিভাবে করতো, আমি ঠিক সেভাবেই করি। মা, আমাদের প্রথম টিভি কেনার ঘটনাটা তোমার মনে আছে? অনেক দিন আগের ঘটনা তো, ওরকম ভাবে মনে নেই। তুমি হয়তো ভুলে গেছো মা, আমি ভুলিনি। সে সময় আমাদের টিভি ছিল না। আমি আর লিমি বাসায় বাসায় যেতাম টিভি দেখতে। একদিন হলো কি মা, ওরা আমাদের তাড়িয়ে দিল। আমি আর লিমি বাসায় এসে কান্না করতে শুরু করলাম। বাবা আমাদের কান্না দেখে সঙ্গে সঙ্গে টাকা ধার করে টিভি কিনে নিয়ে আসলো। সেদিন তোমরা 1 মিনিটের জন্য ভাবনি মা, কেন করেছিলে? হয়েছে, তোদের কান্না দেখে সহ্য করতে পারিনি। বাসার ফ্রিজটা নষ্ট, ঠিকমতো কাজ করে না। এই গরমের ভেতরে কেউ আমরা একটু ঠান্ডা পানি খেতে পারি না। সবজিগুলো ফ্রিজের ভেতরে থাকতে থাকতেই নষ্ট হয়ে যায়। আর আমাদের টিভিটা সে 90 দশকের। সার্ভিসিং করাতে গেলে আশেপাশের লোক হাসে, বলে যে এই এক টিভি কতদিন ঠিক করবেন। সেদিন আমি দেখছি তুমি একটা প্রোগ্রাম দেখছো আর টিভির উপরে থাপড় দিচ্ছ প্রোগ্রামটা দেখার জন্য। আমার খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয় মা। আমি কষ্ট করে ইনস্টলমেন্টের টাকা দিতে পারবো, কিন্তু তোমাদের এই কষ্ট সহ্য করতে পারবো না। আমার ছেলেটা হাসপাতালে বড় হয়ে গেছে। বড় আমি হয়েছি মা আগেই, কিন্তু বুঝতে পারছি পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে না, সে নিজে থেকে ছোট হয়ে থাকে। মা, আমি চাই আমাদের ফ্যামিলির সকল ফিনান্সিয়াল কষ্ট আমার হাতে শেষ হয়ে যাবে। একটা আমার ভাবো মা, এই যে টিভি ফ্রিজ এগুলো কিনলাম, লিমিটও থাকলে কি খুশি হতো মা? আমি ঠিকই কিনলাম, কিন্তু লিমিট আমাদের মাঝে কত বলতো আমাকে যে ভাইয়া টিভিটা নষ্ট, একটা নতুন টিভি কিনে দাও, ফ্রিজটা নষ্ট, একটা নতুন ফ্রিজ কিনে দাও। আমি পারিনি মা। এই যে মা, আমরা টাকা জমাচ্ছি, এই টাকা জমিয়ে কি লাভ? আমরা হয়তো ভাবি যে ভবিষ্যতে ভালো কিছু হবে, কোনো লাভ নেই মা। কদিনই বা বাঁচবো আমরা। মা, তুমি আমার জন্য দোয়া করো মা। দোয়া করো মা।
তোমাদের ভালো রাখতে পারে। তুই একটা বিষয় খেয়াল করছিস, কি মা? লিমি চলে যাওয়ার পর থেকে তো বাবা তো কেমন হয়ে গেছে, শরীরটা কিন্তু তার খুব খারাপ। তুমি কোনো টেনশন করো না মা, সব ঠিক হয়ে যাবে। সব আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে ফেলবো। কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। আমি তো অন্যথা মুড অফ। মুড অফ না, হয়তো আজকে অনেক গরম পড়েছে, আর নইলে আমরা ভুল সময় বের হয়েছি। আবরার, একটা প্রশ্ন করি। করো। আচ্ছা, তোমার সাথে কেয়ার কি শুধুই ফ্রেন্ডশিপ নাকি অন্য কিছু? শুধু ফ্রেন্ডশিপ, ওর সাথে আমার কি হবে? কে আমার টাইপের মেয়ে না। কিন্তু আমি রেস্টুরেন্টে দেখলাম সে তোমার মুখে হাত ছিল। ও, ওটা তো ওই যে খাবার ভরেছিল, ওটা মুছে দিচ্ছিল। তাই বলে এভাবে? দেখো, আমারও বিষয়টা খুব বেশি ভালো লাগেনি, কিন্তু আমার ফ্রেন্ড তো, অনেক পুরনো ফ্রেন্ড, ও ডিরেক্টলি আর কিছু বলিনি, যদি মন খারাপ করে। আবরার, তোমার যে এমন মেয়ে ঘেঁষা স্বভাব আছে এটা না আমি জানতাম না। মেঘেশা সহবান? মেয়ে ঘেঁষা স্বভাবই তো। তোমার তো ছেলে বন্ধুর থেকে মেয়ে বান্ধবীর সংখ্যা অনেক বেশি। এটা মেয়ে ঘেঁষা স্বভাব না? তুমি জাজ করছো? জাজি, এটাই রিয়েলিটি। দেখো এরা, আমি মেঘেশা ছেলে নই। আচ্ছা, মেয়েটা যখন অমন করছিল তখন তোমার কি উচিত ছিল? তোমার উচিত ছিল না তাকে থামানো? হ্যাঁ, হয়তো বা উচিত। তো থামাওনি কেন? দেখো, তুমি একদিন বিয়ে করবে, তোমার এমন মেয়ে ঘেঁষা স্বভাব না আমি কেন কোনো মেয়েই মেনে নিই। এরা বারবার মেঘেশা বলো না। আবরার টোন নামিয়ে কথা বলো। কিভাবে টোন নামিয়ে কথা বলবো? তুমি কেন বারবার একই কথা বলছো? এই কথা শোনার পর তো টোন হাই হবেই, তাই না? আমি কোনো খারাপ ব্যবহার তোমার সাথে করিনি যে তুমি টোন উঁচু করে কথা বলবে আমার সাথে। না, তোমার কাছে মনে হচ্ছে এটা যে তুমি আমার সাথে বাজে ব্যবহার করছো, আমার কাছে মনে হচ্ছে যে এটাই বাজে ব্যবহার। তাহলে এমন মেয়ে ঘেঁষা স্বভাব বাদ দিলেই তো ইরা পারি। প্লিজ, এই কথাটা আমার শুনতে ভালো লাগছে না। ঠিক আছে, তোমার যেহেতু ভালো লাগছে না আমি প্রসঙ্গ চেঞ্জ করছি, ওকে? الله أكبر الله أكبر। আবরার যদি আসলে এরকম মেয়ে ঘেঁষা স্বভাবের হয় তাহলে তো বিষয়টা মোটেও ভালো না। আমি মনে হয় ভুল করে ফেলেছি। তুমি একদমই ভুল কিছু করোনি, কিন্তু রিয়েলাইজ করার সময়টা যে পুরোপুরি চলে গেছে ব্যাপারটা কিন্তু তাও না। আচ্ছা ভাবি, আমার এখন কি করা উচিত? আমার মনে হয় তোমার এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলা উচিত। আমরা একটা কাজ করি, তোমার জন্য একটা ভালো ছেলে দেখি, দেখে তোমাকে বিয়ে দিয়ে দিই। আচ্ছা এরা, তোমার কি আর অন্য কোথাও কোনো পছন্দ আছে? না। এরা, আমার একটা কাজিন আছে, ওর নাম আদনান। আমার মনে হয় তোমার একবার দেখাও হয়েছে ওর সাথে। একবার হয়েছিল মনে হয়। আমি একটা কাজ করি, ওর সাথে তোমার দেখা করিয়ে দিই।
আমি সব ব্যবস্থা করে ফেলছি। আর এর মধ্যে তোমার ভাইয়া আর আব্বুকেও বিষয়টা জানে। ভাবি আপাতত এসব নিয়ে ভাবছি না, একটু একা থাকতে চাই। তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু ইরা বোন আমার, আবরার কিন্তু আমাদের এই বাড়িরই ছেলে। আর তুমি যা যা বললে তাতে করে আমার মনে হয় তোমার সেখানে আর কোনো অনুভূতি না রাখাই ভালো। মাঝে মধ্যে আমার মনে হয় লিমির সাথে আসলে কি ওর কোনো কিছু ছিল। তা না হলে দেখো না, যা রটে তা কিন্তু কিছুটা হলেও ঘটে। আমারও এখন তাই মনে হচ্ছে। ইরা, বলেও আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেবো না। তোমাকে অন্য বাড়িতে বউ বানিয়ে পাঠাবো। আই ইরা, তোমার ভাইয়া তোর জন্য আইসক্রিম এনেছে তো। ভাই আইসক্রিম এনেছে? আইসক্রিম এনেছে, চলো তো আমরা এখন খাবো দুজন। আচ্ছা ভাবি, ফায়াজ কই? ওকে নিয়ে খাই। তুমি কি পাগল হয়ে গেছো? ওর সামনে এক্সাম, এখন যদি আমি ওকে আইসক্রিম দিয়ে জ্বর চলে আসবে আর এক্সাম দিতে পারবে না। মাঝে মাঝে মনে হয় ফায়াজ এই বাড়ির বাচ্চা না, বাচ্চা আমরা দুজন। এটা কিন্তু ঠিকই বলেছো, আমরা দুজনই বাচ্চা। চলো তো, চলো আমরা এখন আইসক্রিম খাবো, চলো।